যেই জমিতে এই জলটা ঢুকছে সেই জমির ধানগুলো হাত থেকে বেশিরভাগ মারা গেছে, তার জন্য আমাদের বাধ্য ড্রেন কেটে দিতে হয়েছে। এই জলটা একদম সমুদ্রের চেয়েও জোর বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি বসুন্ধরা। আমরা এখন জল ঘোলা করছি মাছ ধরার জন্য নয়, আনন্দ করার জন্যে। মেঠো মানুষজন মাঠে মাঠে ঘুরে বেড়ালে মায়ের বকুনিটুকু ছাড়া আর কোনো পানিশমেন্ট তাদের জন্য অ্যাবসলিউটলি নট অ্যাপ্লিকেবল। এই হচ্ছে গ্রাম্য জীবনের ধান লাগানোর নিয়ম আবিষ্কার করা হয়েছে। একদম একদম আমাদের পাড়ায় মেলা হচ্ছে, আমরা জিলিপি না খাওয়ালে হবে? এই চটি জোড়া আর চ্যাটচ্যাটে কাদা যেন একেবারে অন্তরঙ্গ বন্ধু, একে অন্যকে ছাড়তেই চাইছে না। আমি তাদের ওই বন্ধুত্বের বিচ্ছেদ ঘটিয়ে অর্থাৎ চটি জোড়াটাকে হাতে নিয়ে পদজোড়াটাকে চালান করে দিলাম কাদার মধ্যে। লাগুক কাদা পায়ে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, তার 2 ঘটিও কি থাকবে না আমার এই চরণ 2খানি ধুইবার লাগি? এতটাও কি নিষ্ঠুর হবে এই বসুন্ধরা? উঠে গেছে রে, এবার দেখতে পাচ্ছেন না? কাঁকড়া, মাথাটাকে ঠেসে দিই। কাঁকড়াটা দেখ, আরেকবার খুঁচা, চুগুম খুঁচা খুঁচা আরেকবার, চুগুম পালাচ্ছে। কাঁকড়ার সাথে একটু কাঁকড়ামি করে আবার বেরিয়ে পড়লাম আমরা উদ্দেশ্যহীন গন্তব্যের উদ্দেশ্যে। বাতমের দাম। হ্যাঁ, আজ এই দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আবারও মনে পড়ছে বিশ্বকবিকে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। হাউ মাচ রিলেটেবল। জমি ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পৃথিবীর অন্যতম বড় জব হলো কৃষিকাজ, যার অফিস ঘর 4 দেওয়াল দ্বারা বন্দি নয় বরং দিগন্ত পর্যন্ত প্রসারিত, যার এসি স্বয়ং নেচার। তারা লাগানো হোটেলে গিয়ে সোনার প্লেটে সোনার চামচ দিয়ে যে রাইসটা বড় মানুষেরা মুখে তোলে, সেই রাইসটাও কিন্তু প্রডিউস করে সো কল্ড কোট আনকোট সেই চাষাভুষো মানুষেরাই। রিমেম্বার দ্যাট। তারা লাগানো হোটেলে পৌঁছে গেছে তো সেজন্য ওটা আর ভাত থাকে না, ওটার নাম হয়ে যায় রাইস। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। খোলা মাঠের থেকে বড় কোনো মঞ্চ হতেই পারে না। শুরুতেই আমি বলেছিলাম মেঠো মানুষ। এই মেঠো, চাষাভুষো, গাইয়া এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে মানুষজনকে অনেকে ব্যঙ্গও করে, কিন্তু আমি বলছি এই মেঠো মানুষদের সঙ্গে একবার মাঠে বসে দেখো, আন্তরিকতা কাকে বলে এক পলকে বুঝে যাবে। সহজ সরল নিষ্পাপ মিষ্টভাষী মানুষেরা মেঠোই হয়। তাদের সঙ্গে কত কথা কইলাম, তাদের হাসি লক্ষ্য করলাম, তাদের আনন্দের কারণ হলাম, শেষবেলায় এক রাস আশীর্বাদ উপহার পেলাম। এগুলোই তো জীবনের অমূল্য উপাদান, তাই না?